ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, সাবুদানার যে এত সুন্দর একটা রেসিপি হয়, না খেলে কেউ বুঝতে পারবেন না। আজকে আমি সাবুদানার একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 200 গ্রাম সাবুদানা নিয়েছি। ছোটো দানা সাবুদানাটা নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সাবুদানাটাও ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে আমি 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। 4 বার জল বদলে বদলে এটাকে আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। আর এখানে আমি গরম জল নিয়েছি। গরম জল এই মেজারমেন্ট কাপের 1 কাপ আমি সাবুন নিয়েছি। 1 কাপই জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। কুড়ি মিনিট পর ফিরে আসবো। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে সাবুগুলো। জলটাকে তার শুষে নিয়েছে, সব টেনে গেছে। জলটা একেবারেই টেনে গেছে। এবারে এর মধ্যে আমি 2 চামচ উঁচু উঁচু করে চিনি গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এখানে গোটা চিনিও দিতে পারেন। তো গুঁড়োটা দিলেই সুবিধা হবে, তাড়াতাড়ি এটা মিশে যাবে। আর এখানে 2 চামচ নারকেলের কোড়া নিয়ে নেব। আপনারাও দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। আর যদি না থাকে হাতের কাছে স্কিপ করতে পারেন। 1 চামচ আমুল দুধ দিয়ে দেব। সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। অল্প করে দেখুন একটু লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নিয়ে একটা ডো মতো বানিয়ে নেব। দেখুন শুকনো উপকরণগুলো সব একসঙ্গে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে চলুন আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। ছোট ছোট বল বানিয়ে নেব। এরকম ছোট ছোট বল বানিয়ে নেব সবগুলো। দেখুন সাবুদানার মিষ্টির শেপগুলো সব দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি। আগে থেকে কিন্তু জাল করে নিয়েছি। আবারও আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এতে 3টে ছোটো এলাচ দিয়ে দেব। চিনি দিয়ে দেব। ওদিকে মিষ্টিতে চিনি দেওয়া আছে, সেই মতো বুঝে চিনিটা দেব। 3 চামচ চিনি দিয়ে দেব। দুধটাকে জাল করে আবারও ফুটিয়ে নেব একটু। বেশি ঘন করার কিন্তু দরকার নেই, ভালো করে একবার ফুটিয়ে নেব। দুধটাই দেখুন বরফ চলে এসেছে, ফুটে গেছে। এবারে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব। অবশ্যই একবার কিন্তু বন্ধুরা এরকম সাবুদানার মিষ্টি বা ডিজার্টগুলো বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু। একেবারে নতুন কিন্তু একটা রেসিপি। এটাকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এখন দেখুন সাবুদানার রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে বোলের মধ্যে সার্ভ করে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন। বাদাম কিছু নিয়েছি, বাদাম উপর থেকে ভালো সাজিয়ে দেবো একটু সুন্দর দেখার জন্য। রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো। আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।